নামাজের পরে কি করতেন? আমার নবী ফজরের নামাজের পরে প্রতিদিন সাহাবাদের উদ্দেশ্যে 5টা প্রশ্ন করতেন প্রায় সময়। কয়টা প্রশ্ন? 5। প্রথম প্রশ্ন ছিল, আজকে নামাজে আসার আগে সেহরি খেয়ে কে এসেছো? মানে আজকে কে রোজা রেখেছো? সেকেন্ড প্রশ্ন থাকতো, আজকে মসজিদে আসার আগে একজন গরিবকে কে দান করেছো? 3 নম্বর প্রশ্ন থাকতো, আজকে মসজিদে আসার আগে একজন অসুস্থ রোগীকে কে দেখে এসেছো? 4 নম্বর প্রশ্ন থাকতো, আজকে মসজিদে আসার আগে একটা জানাজার নামাজ কে পড়ে এসেছো? আরো প্রশ্ন থাকতো, দিনের জন্য কি কি করেছো? এখান থেকে আমরা যারা পীর মুরিদি করে, পীর যারা, ওনারা আমার নবীর জীবন থেকে এটা নিতে পারে। মুরিদকে প্রশ্ন করা উচিত প্রতিদিন যখনই দেখা হয়, নামাজ কয়েক তো পড়েছো? ঠিক কিনা বলেন? এখন তো অনেক পীর নিজেই নামাজ পড়ে না, আছে না নাই বলেন না? আলহামদুলিল্লাহ, আমরা এমন এক পীরের মুরিদ, আপনি স্ট্রেঞ্জ হয়ে যাবেন। আমাদের মুর্শিদ করিম হুজুর সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী, ওনার আব্বা আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলী, ওনার আব্বা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলী, এই খানদানের প্রতিটা প্রোগ্রাম হয় নামাজ কেন্দ্রিক। হুজুর পটিয়া কলেজ মাঠে আসর পড়াবেন, হুজুর চন্দনাইশের কলেজ মাঠে মাগরিব পড়াবেন, হুজুর ঢাকা মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার মোহাম্মদপুর মাদ্রাসার মাঠে জোহর পড়াবেন। নামাজ কেন্দ্রিক। যেই পীর আপনাকে আল্লাহ দেখাতে চায়, উনি হলেন সবচেয়ে দয়াবান পীর। যিনি আপনাকে বিরিয়ানির প্যাকেট দেয়, পানি ফু দিয়ে পানি পড়া দেয়, উনি সবচেয়ে দয়াবান পীর না। যিনি আপনাকে সিজদায় নিয়ে আল্লাহ দেখানোর ব্যবস্থা করে। আমি জামিয়াতে যখন ক্লাস 7 থেকে পড়ি, তখন প্রায় সময় আমি দেখতাম যে হুজুর খানকার 3 তলা থেকে নামাজে আসতেন, কখন অন টাইমে এসেই জামাত, হুজুর সুন্নাতে উপরে পড়ে আসতেন। তা আমরা চিন্তা করতাম, হুজুর আধা ঘন্টা আগে এসে গেলে কি হইতো, মনে মনে বলতাম হুজুর একটু ভালো করে দেখতাম না। হুজুরের উদ্দেশ্য এমন যে আমি তোমাদেরকে আমার চেহারা দেখাতে এই পাকিস্তান থেকে বাংলাদেশে আসি নাই, আমি এসেছি তোমাদেরকে আল্লাহ দেখাতে, মানে সিজদা নিয়ে যেতে। সেজন্য আমাকে দেখবা পরে, তুমি যেখান থেকে এসেছো আগে নামাজে যাও, নামাজ পড়ো, সিজদায় যাও, আগে আল্লাহকে দেখো, তারপর আমাকে দেখিও। এটা হলো আসল পীর। এখান থেকে আবার নবীজির 5টা প্রশ্ন এখান থেকে শুরু হচ্ছে। সাহাবায়ে কেরামের একটা স্পেশালিটি ছিল, ওনারা অন্যকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করতেন। ক্রেডিট দেওয়ার, আমরা তো জোর করে ক্রেডিট নিয়ে ফেলি। কাজটা করেছে একজন, দেখবেন আরেকজন বলবে আমি করছি আর কি। কথা বলেন না? আছে না এরকম? সব জায়গায় দেখবেন একটা লোক মসজিদে ছাদ দিয়েছে, কথা দেখবেন একটা লোক মাঝখানে ছিল, কথাবার্তা বলেছে 2-1 শব্দ, টাকা দিয়েছে কিন্তু আরেকজনে, সে এখন খুব হাটটান নারী বলবে ছাদটা আমি করে দিছি আর কি। এরকম লোক আছে না? বলেন না? এখানে নাই আর কি, বহু জায়গায় আছে। তো ধরেন এদিকে রোড দিয়েছে একজন, কথার কথা, মাঝখানে একজন 2-1 সামস কথা বলছিল আর কি, রোডটা আমি করে দিছি। আছে না নাই? জাকাত দিছে আরেকজনে, মাঝখানে একজন শুধু নামটা লেখাই দিছে আর কি। সে সব তো পেতো, কিন্তু সে যদি না বলতো, সে এখন বলে বলবে তোরা 10,000 লই দিলাম বেড়া। কথা বল না, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন, কাজটা নিজে করলেও চাইতেন আরেক ভাই সম্মানিত হোক। নবীর সাহাবারা এমন ছিলেন, ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেন না, ক্রেডিট দেওয়ার চেষ্টা করতেন। তো নবী যখন জিজ্ঞেস করলেন যে কে আজকে সেহরি খেয়ে এসেছো, সিদ্দিক আকবর চুপচাপ দেখতেছে কেউ আছে কিনা। কেউ বললে আমি আর বলবো না, যাতে করে সে একা সম্মানিত হয়। 2 জন হয়ে গেলে সম্মানিত হয়, তবে একটু কম হয়। শুধু একজন হলে ফোকাস পুরো তার দিকে হয়। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছিলেন মসজিদ নববীতে কেউ কথা বলে কিনা, দেখে কেউ আওয়াজ করছে না। তখন সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মসজিদে আসার আগে সেহরি খেয়ে এসেছি। এবার আমার নবী জিজ্ঞেস করতে লাগলেন, আজকে মসজিদে আসার আগে এমন কেউ আছো যে একজন রোগী দেখে এসেছো?
সবাই চুপচাপ। সিদ্দিক আকবর হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার আগে আজ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিল, আমি তার ঘর হয়ে এসেছি, তাকে দেখে এসেছি। ইসলাম দেখেন। এরপর প্রশ্ন করছেন, আজকে আসার আগে একটা জানাজা কে পড়ে এসেছো? আশেপাশে তেমন কোনো জানাজা হয় নাই গত রাতে। এরপরেও আমার নবীজি জিজ্ঞেস করবেন সকালে, এটা সিদ্দিক আকবর জানেন। মুহাব্বত এত গভীর ছিল, উনি অনেক দূরে গিয়ে একটা জানাজার নামাজ পড়ে এসেছেন। নবী জিজ্ঞেস করেছেন, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমাদের সবার পক্ষ থেকে আমি একটা জানাজা পড়ে এসেছি। এবার আজকে সকালে নামাজে আসার আগে একটু গরিবকে কে খাবার দিয়েছো বা টাকা দিয়েছো, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জীবনের জন্য। এখান থেকে আমি আরেক জায়গায় যাব। তাও সিদ্দিক আকবর বললেন যে সকালবেলা রুটি গরম গরম আমার ছেলে হাতে নিয়েছে, খাবে, এমন সময় এক গরিব এসে হাত পেতেছে, আমি ছেলের হাত থেকে রুটি নিয়ে গরিবকে দিয়ে দিয়েছি। এখন আমার প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম কত সকালে ঘুম থেকে উঠলে এতগুলো কাজ করার পরে আবার ফজরের নামাজ জাস্ট টাইম জামাতে পড়তেন, আর আমরা আমাদের ঘরে ফজরের নামাজের আগে তো ফকিরও আসবে না। ফকির নিজে ঘুম থেকে উঠে 10টার পরে। কথা কন না, আরো জোরে কথা কন না। যে আপনার ঘর থেকে এসে যে ভিক্ষা নিবে, কিছু নিবে, সে নিজে ঘুম থেকে উঠে কখন? 10টার পরে। আপনি যে দেবে তা হাই হাই। দেখেন, আপনারা বলেন যে হুজুর বরকত নাই, ব্যবসা নাই, চাকরি নাই, ফুয়ার লেখাপড়া হচ্ছে না, সংসারে আগুন। কথা কন না। সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিচ্ছি এক প্যাকেজে। আপনার ঘরে যত সমস্যা আছে সব কিছুর সমাধান আছে ফজরের নামাজের টাইমে। ফজরের নামাজের টাইম, ওই টাইমটাতে সব সমাধান আছে। যেই ঘরে ফজরের নামাজের সময় দরজা বন্ধ থাকবে, জানালা বন্ধ থাকবে, ওই ঘরে কোনো দিন বরকত হবে না 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 না। এটা আপনি আমার থেকে লিখে নেন, আমি লিখে দিয়ে যেতে পারবো, কারণ আমার নবী দোয়া করেছেন এটা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দান করো। এখন আপনি হাই আমরা তো বিশ্বাস করে নিজের কথা নিজে বলছি না, আল্লাহি আমাদের ঘরে যে ফজরের সময় দরজা বন্ধ থাকবে এটা আমরা ভাবতেও পারবো না, অসম্ভব ব্যাপার। মনে হচ্ছে এটা, মানে ফজরের দরজা বন্ধ ছিল, কেউ উঠতে পারে না, এটা মনে হচ্ছে যেন মার্ডার কেসের চেয়ে মারাত্মক অন্যায় করেছে। এমন পরিস্থিতি আমাদের ঘরগুলোতে। আপনি যে কোনো সময় যাবেন দেখবেন ফজরের সময় দরজা ফুল খোলা, জানালা ব্যালকনি সব খোলা। হ্যাঁ, শীতকাল ঠান্ডা আসবে, সেজন্য আপনি একটু সিস্টেমে খুলতেই হবে, আপনাকে দরজা খুলতে হবে, অন্তত 5 মিনিট হলে খুলতে হবে। ওই 5 মিনিট ঢুকে যাবে বরকত। এটা করতে হবে আপনাকে। আর ফজরের নামাজ যে ব্যক্তি পড়ে নাই, সে সারা দিন কিছু কামাইতে পারলে সেটা সৌভাগ্যের ব্যাপার, কিছু করতে পারলে সেটা আসলে ভাগ্যের ব্যাপার, কিন্তু তার সারাদিন কিছু লাভ হওয়ার কোনো সুযোগ নাই আসলে, কারণ সে সকালবেলা রবকে সিজদা করে শুরু করতে পারে নাই। দুনিয়াটার মালিক রব, সবকিছুর মালিক আল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। সো এখান থেকে আরো অনেক কথা ভাই, সিদ্দিক আকবরের জীবনীতে গেলে এরকম 4, 5, 10টা রাত চলে যাবে, শেষ হবে না, এত বড় জীবন। নিজের ছেলের হাত থেকে নিতে হলো কেন খাবারটা? চুলাতে রুটি আরো আছে না, কথা বুঝতে পারেন না? চুলাতে রুটি আরো আছে না, আরেকটা বানাই দিত। ছেলেরটা কেন দিল? তার একটা উত্তর এটা হতে পারে, আমরা আমাদের ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে, আমাদের বাচ্চাদেরকে যে খাবারটা দিই সবচেয়ে ভালোটা দিই। কথা বলেন। কিন্তু আমরা গরিবকে দেওয়ার সময় ফ্রিজ থেকে আগের দিনের বাসি, কারো জন্য দেশি মুরগি, কারো জন্য ফার্মের মুরগি, ব্রয়লার, অথবা আচ্ছা চিংড়ি মাছ ওদিকে দেওয়ার দরকার নেই, এগুলো মেহমানের জন্য। কথা বলেন। আমরা আমাদের দারোয়ান, আমাদের ড্রাইভার, আমাদের ঘরের কাজের লোক, তাদের জন্য খাবারে 100% আমরা একটা আইটেম হলো বৈষম্য করে ফেলি। এটা একটা নেচার হয়ে গেছে আমাদের, নেচার। মানে ওনাকে দিতে হবে যে একটা কম দিলে অসুবিধা নেই, এটা একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে।
ঠিক কিনা বলেন? গরিবকে দেওয়ার সময় আচ্ছা তাকে এত কিছু দিতে হচ্ছে কেন, ওইসে দিছে, ওইসে দিছি তো, ওইসে তো, ওইসে তো, ওইসে তো, ওইসে তো, ওইসে তো, এই একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে যে ওনাকে আমাদের সমান দেওয়া যাবে না, একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে। অথচ সম্পূর্ণ ভুল সেট আপ। ওনাকে দিতে হবে আমাদের চেয়ে ভালোটা। কেন প্রশ্ন করেন? বলুন না কেন, আমাকে বলেন না কেন? কেন? আপনি ফকিরকে দেন নাই তো, আপনি আল্লাহকে দিছেন। কাল হাসরের মাঠে আল্লাহ আপনাকে বলবে তোর ঘরের দুয়ারে গিয়ে এক টুকরো গোশত চেয়েছিলাম কোরবানির দিন, তুই গেট বন্ধ করে দিছিলি। হ্যাঁ, তোর ঘরের দুয়ারে গিয়ে একবেলা ভাত চেয়েছিলাম, তুই দরজা বন্ধ করে দিছিস। আল্লাহ তুমি গেছো? হ্যাঁ, আমার বান্দা গেছে, তাকে দিলে তো আমি পেয়ে যেতাম। সো আপনি কোনো গরিবকে কিছু দেওয়ার সময় তাকে ইনসাল্ট করা তো প্রশ্নই আসে না, তাকে অপমান করা তো প্রশ্নই আসে না, বরং তাকে সর্বোচ্চ শ্রদ্ধা, রেসপেক্ট, ভালোবেসে আপনি দেবেন। এটা আপনি গরিবকে দিচ্ছেন না, এটা মূলত আপনি আল্লাহকে দিচ্ছেন। এজন্য সাহাবায়ে কেরাম যখন কিছু দান করতেন, ওনারা ঘরের সবচেয়ে ভালোটা, সবচেয়ে নিখুঁত। ওসমান যুন্নুরাইনের কাছে এসে একজন বলে, নবীজি আমাকে পাঠিয়েছেন কিছু দেওয়ার জন্য। উনি বলেন এখানে যতগুলো উট আছে সব আপনি নিয়ে যান। মনে রাখতে হবে, গরিবরা হচ্ছে সমাজের সবচেয়ে দামি সম্পদ। সুবহানাল্লাহ বলতে পারতেছেন না আপনারা? আপনারা অবাক হয়ে যাচ্ছেন, কিরে গরিব কেমনে সম্পদ হয়? হ্যাঁ, আমি বলতেছি আপনাকে, আমি আপনাকে সমাজের চশমা দিয়ে বলতেছি না, আমি আপনাকে কোরআন হাদিসের চশমা দিয়ে বলতেছি। গরিব যারা, যাদের ঘরে পানি পড়ে, যারা দিনে আনে দিনে খায়, তারা হচ্ছে আপনার সমাজের সবচেয়ে দামি অ্যাসেট। কেন বলেন? কেন? কারণ আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, যাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদেরকে খাবার দেওয়া হয়, তোমাদেরকে রিজিক দেওয়া হয়, তোমাদেরকে সাহায্য করা হয় তোমাদের ভিতরে গরিবরা আছে বলে। গরিবরা না থাকলে ওই এলাকায় আল্লাহর সাহায্য আসা বন্ধ হয়ে যাবে। এই জন্য গরিব হওয়া দুঃখের বিষয় নয়, গরিব হওয়া নসিবের ব্যাপার। আমার নবী স্পষ্ট বলেছেন, আমার নবী যখন জান্নাতে যাবেন, সাথে যারা থাকবে তারা ফকির, ফকিরা থাকবে, গরিবরা থাকবে আমার নবীর সাথে। এরপরে পয়সাওয়ালারা হিসাব কিতাব করে করে আসবে। আরে নাই কিছু, হিসাব দিমু কি? কথা কয় না, কিছু তো নাই, দিমু কি? আপনি মুরাদপুর গিয়ে দেখেন না, চট্টগ্রাম মুরাদপুর গিয়ে দেখেন, আপনি দেখবেন মেশিন রিক্সায় বসে ঘুম। কোথায় মেইন গেট, কোথায় গ্রিল, কোথায় সেগুন কাঠের দরজা, কোথায় কলাপসুয়াল গেট, কোথায় তালা, কোথায় সিকিউরিটি, ডাইরেক্ট রাস্তার মোড়ে ঘুম। ওরে ঘুম, কথা কন। আর আপনার যাদের কলাপসুয়াল গেট, মেইন গেট, সেগুন গাছের দরজা, দুইজন গানম্যান, ঘুম নাই। ওষুধ দে, ওষুধ দে, ঘুম নয়। ঠিক কিনা জোরে বলেন না? ঘুম নাই। পৃথিবীতে এমন এমন দেশ আছে যেখানকার মানুষ অতিরিক্ত পয়সা হওয়ার কারণে আত্মহত্যা করে, অতিরিক্ত পয়সা হওয়ার কারণে আত্মহত্যা করে। আমেরিকাতে এই ঘটনা ঘটে যে এত টাকা হয়েছে যে সে খরচ করার জায়গা নেই। আপনার কাছে ঘরে 3 বেলা খাবার, 1 মাসে আপনার লাগে 1 বস্তা চাউল, এখন আপনি কামাইতেছেন 10,000 বস্তা চাউলের টাকা। আপনার কি এক সময় টাকার প্রতি কোনো মায়া আছে? কিন্তু ওই রিক্সাওয়ালা দেখেন, সে দিনে এনে দিনে খায়। এরপর আপনি দেখেন রিক্সাওয়ালাদের সাথে কথা বলবেন ভাই, রিক্সাওয়ালা ভাইদের সাথে কথা বলবেন সুযোগ পেলে, তাদের জীবন থেকে অনেক শেখার আছে। একটা রিক্সাওয়ালার বাপ মাকে কোনোদিন বের করে দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন না? আপনি 99.99% আপনি পাবেন রিক্সাওয়ালা বাবা মাকে ঘর থেকে বের করে দেয় নাই। প্রয়োজনে 1 কেজি চাউল 10 জনে ভাগ করে খাইছে, বের করে দিয়েছে মাস্টার্স পাস, ঠিক কিনা কথা বলেন? বের করে দিয়েছে স্মার্ট ছেলেগুলো, যার ওয়াইফ বেশি স্মার্ট। বউ যত বেশি স্মার্ট তত দুঃখ বেশি। এখন সে নিজে স্মার্ট বেশি, এখন সে তো আর গ্রামের ক্ষেত মেয়ে বিয়ে করবে না। আরে এটা ক্ষেত, গ্রামের মেয়ে, আমি কি বিয়ে করবো, আমি একটা এমন তেমন। পরে ও এসে বলতেছে তোমার মা কি শুরু করেছে এগুলো, এসি ছাড়তে জানে না, গিজার ছাড়তে জানে না, ওনাকে সুফ দিলে উনি বলে পান্তাবাদ খুঁজে। কথা কর না, ঠিক কিনা? এই জন্য আমি সব জায়গায় আমি কোলাকুলি করার সময়
মোলাকাত করার সময় গরিবদের সাথে একটু ভালো করে করি, কারণ এই মানুষগুলো হচ্ছে ফ্রেশ মনের। এক রিক্সাওয়ালা বলে, এত রাতে ড্রাইভ করছো, রাতে 3টা বাজে, এখন বাসায় যাচ্ছ না কেন? হুজুর সংসারটা একটু বড়, ভাই বোন মা বাপ লইয়া সবাই লইয়া থাকি তো, আর 2 টাকা কামাইতে পারলে সকালে সবাই মিলে একটু খামো। কি সুন্দর দেখে মানসিকতা। গরিবরাই সমাজের অত্যন্ত দামি সম্পদ। সেলুট জানায় প্রত্যেকটা গরিবকে। রিক্সাওয়ালাকে 10 টাকা বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নাই তো। অনেক বেয়াক্কল আছে 10 টাকার জন্য ঝগড়া শুরু করে দেয়। কিরে বেটা, তোর থেকে যা কিনার সময় 20 লাখ টাকা খাই ফেলাইছে সুদকুররা, ঘুষখোররা, ঠিক কিনা কথা বলেন না? তুই মানে ওই বেটাকে বলতেছি, আপনাদের কাউকে বলতেছি না ভাই। ওই যে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করছে তাকে বলতেছি, যে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করে 10 টাকার জন্য তাকে বলতেছি। সে একটা 1 কাঠা জায়গা কিনতে গিয়ে 10 লাখ টাকা ঘুষ দিছে, আর রিক্সাওয়ালার সাথে 10 টাকার জন্য ঝগড়া করা শুরু করছে। কথা কো না? তুমি সেখানে ঝগড়া করতে পারো নাই। রিক্সাওয়ালা কোনোদিন দুর্নীতি করতে পারে না। রিক্সাওয়ালা যদি আপনাকে বলে আমি তোমাকে চরহাজারি নিয়ে যাব, কোথায়? 9 নং ওয়ার্ড আলহাজ হাশেম মেম্বারের বাড়ি, সে পারলে আপনাকে আরো আধা মাইল বেশি নিবে যায়, কম নেওয়ার সুযোগ নাই। ড্রাইভিং লাইনে দুর্নীতি করার কোনো সুযোগ নেই। সুতরাং রিক্সাওয়ালাকে 10 টাকা দেবেন। অনেক সময় দেখবেন আপনার চেয়ে অনেক স্মার্ট ছেলেটা, তার অনেক ব্যক্তিত্ব আছে, তারও ফ্যামিলি অনেক হাইফাই ছিল, কোনো একটা অঘটন ঘটে গেছে পরিবারে, তাই সে আজকে রিক্সা চালাতে হচ্ছে। এই জন্য ডাকার সময় এই রিক্সাওয়ালা ডাক দিবেন না, হ্যাঁ বেড়া ইক্কাই বলবেন না, ভাই যাবেন, ভাইজান যাবেন, ভাইয়া যাবেন, ব্যাস। কথা বলেন, এগুলো শিখতে হবে, এগুলো করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার তো কষ্টই না হলো বাজি। সর্বশেষ নসিহত, সন্তানকে কিছু শিখাতে না পারলে নিজে অ্যাটলিস্ট সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রথমে এই সূরাটা আপনি আগে শুদ্ধ করে শিখবেন। কিভাবে করে শিখবেন? যে শুদ্ধ করে আলহামদু আলামিন উচ্চারণগুলো। এরপরে আপনার ছেলেকে মক্তবের হুজুরের সব শিখাক, স্কুলের স্যারের সব শিখাক, কলেজের টিচার সব শিখাক, ইউনিভার্সিটির প্রফেসর সব শিখিয়ে দেখ, অন্তত সূরা ফাতিহাটা আপনি শিখাবেন। তার কারণ কি? তার কারণ হলো সে যতদিন নামাজ পড়বে ততদিন সওয়াব আপনার কবরে ঢুকবে। এগুলো হচ্ছে কবরে যাওয়ার আগে কিছু টেকনিক, কবরে সামান ঢোকার টেকনিক। আমি আয়াতুল কুরসি শিখেছি আমার দাদি থেকে। আমার দাদির পাশে আমি থাকতাম ছোটবেলায়, দাদি আমাকে রাত্রে মুখে মুখে শিখিয়ে দিয়েছে আয়াতুল কুরসি, মুখে মুখে সূরা ইয়াসিন, সূরা রহমান। এখনকার স্মার্ট যুগের মারা কি করে? বাচ্চাদেরকে দাদির সাথে মিশতে দেয় না। এখানে তো নাই, এখানেও আছে। দাদার সাথে একটু কথা বলবে বাচ্চাটা, দাদার জীবনে বলার অনেক কিছু আছে না, অনেক ইতিহাস আছে দাদার জীবনে, দাদির জীবনে অনেক অনেক দামি দামি কথা আছে, অনেক অভিজ্ঞতা আছে। না না, আপনি কি শুরু করছেন? মা আপনার নাতির স্কুলের ড্রেসে পান লেগে যাচ্ছে তো। ছেলের বউ কি বলে? আপনার নাতির স্কুলের ড্রেসে পান লেগে যাবে, পানের পিচকি লেগে যাবে। সেই তার টিউটর আসছে, টিচার আসছে, দেরি হয়ে যাচ্ছে, মা তাকে কি শিখাচ্ছেন? এগুলো গ্রামের কথাবার্তা, এগুলো কি শিখাচ্ছেন? না 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 না, তুমি 10টা মাস্টার্স করো, এরপরও তোমার বাবা আর মা বুড়া বুড়িরা যত অভিজ্ঞতা আছে তুমি জীবনেও শিখতে পারবে না এগুলো। এজন্য বাচ্চাদেরকে দাদির কাছে যেতে দিবেন, দাদার কাছে যেতে দিবেন।
আবার শাশুড় শাশুড়ি যারা আছেন, শ্বশুর শাশুড়িরা যদি নিজের ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে পারে, কি মনে করতে পারে? নিজের মেয়ে মনে করতে পারে, তার জন্য কিয়ামতের মাঠে থাকবে আল্লাহর পক্ষ থেকে নূরের মিম্বর। যেই মেয়ে তার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাপ মনে করতে পারবে, আর যেই মা বাপ তার মেয়ে ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে পারবে আল্লাহর ওয়াস্তে, তার জন্য কিয়ামতের মাঠে নূরের মিম্বর রাখবে কে? নূরের মিম্বর রাখবে কে? কেয়ারফুল। এই যে সন্তানকে আপনি সপ্তাহে একদিন অন্তত বসিয়ে একটা দোয়া শিখাবেন। রিসেন্টলি একটা বিমান দুর্ঘটনা দেখছেন আপনারা, রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় দেখছেন কোরিয়ায়, এবং আরো একটা বিমান, হয়তো দুইটা হতে পারে অথবা একটা হতে পারে, যে বিমান পড়ে যাচ্ছে। এই গত 2-1 দিনের ঘটনা। বিমানের ভিতরে দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। আয় হায় হায়, পৃথিবীর যেখানেই যান সর্বশেষ যার কুদরতের কদমে আসতে হবে তিনি হলেন আল্লাহ। আপনি যতই কাবিল হন, বিমানে যারা বসে আছে সব ওয়ার্ল্ড ক্লাস ভিআইপি পার্সনরা, সব পাইলট বিমানের অনেক শিক্ষিত, কিন্তু তাকে শেষ সময়ে গিয়ে বলতে হয় সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওই আল্লাহ পুত পবিত্র, যিনি এটাকে কন্ট্রোল করছে। আমাদের পক্ষে এই বিমান কন্ট্রোল করা সম্ভব নয়। আসলে যখন বিমান উঠে, মধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে যখন বিমান চলে যায়, তখন আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। এত ভারী একটা জিনিস, হাজার হাজার টন, বোয়িং 777, 400 জন যাত্রী নিয়ে, 400 জন যাত্রী মানে প্রায় 10টা বাসের সমান, ঠিক না? আকাশে উঠতেছে। সেজন্য আমি বলি ওয়া আনিবু ইলা রাব্বিকুম, ফিরে আসো আল্লাহর দিকে। ওয়া আসলিমু লাহু মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আযাব আসার আগে ফেরত আসো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। হয়তো বিমানে এমন এমন লোক ছিল যে কারো পাওনা টাকা ছিল, পাওনাদার দিয়ে যেতে পারে নাই। হয়তো কারো কাছে উনি পেতেন, নিয়ে যেতে পারে নাই। হয়তো জমি রেজিস্ট্রি করেছে, দলিল হাতে দিয়ে যেতে পারে নাই। হয়তো ব্যাংকে আজকে টাকা তুলবে, চেক জমা দিতে পারে নাই। হয়তো আজকে মেয়ের বিয়ে থাকতে পারে, বিয়ে তার আসতে পারে নাই। হয়তো আজকে ছেলে পাশ করে A+ পেয়েছে, নিউজ পেতে পারে নাই। এটাই পৃথিবী। জাস্ট চলে যাব, জাস্ট চলে যাব।